আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। যখন একটা ভিকটিম ভিকটিমটা বিশেষ করে নারী শিশু কোডের সিস্টেম মতে 18 বছরের মেয়ে, যেগুলা মেয়ে হোক বা শিশু হোক, এদেরকে শিশু হিসাবে গণ্য করা হবে 18 বছরের যদি নিচে হয়। এগুলা হচ্ছে শিশু। এখন এই শিশু যদি 22 ধারা জবানবন্দি দেয়, কোর্টে যখন অপহরণের মামলা হয়, 18 বছরের কোনো মেয়েকে কোনো ছেলে নিয়ে চলে গেছে, তাহলে বিয়ে করলো, অথচ ওরা বৈধভাবে বিয়ে করলো। যদি আমাদের ইসলামিক শরীয়ত সেটাকে বলি, তা শরীয়তে এটা বৈধ, কিন্তু আইনে 18 বছরের একদিনও যদি কম হয় তাহলে সেটা বৈধ না। সেটা এই এই যে মা বাবার কনসেন্ট ছাড়া নিয়ে যাওয়া বা বিয়ে করা, সেটা ইনভ্যালিড। তাহলে এক্ষেত্রে যদি সেই মেয়ে বলে কোর্টে গিয়ে বা যারা জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয় যে আমরা বিয়ে করেছি, আমরা উভয়জনেই এই সংসার করছি, আমরা আগ্ধ পড়েছি, এক্ষেত্রেও ওই বিয়ে বৈধ না। তো এই ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিলেও সেটা অপহরণ হিসাবে, যদি ম্যাজিস্ট্রেটের কাছে আসামির পক্ষেও জবানবন্দি দেওয়া হয়, সেটা আইনের ক্ষেত্রে অপরাধ। এই জন্য সেটা করতে আমাদের যেটা চিন্তা করতে হবে, এই বিয়ে করার জন্য যে একটা মেয়েকে নিয়ে চলে গেলাম, আমাদেরকে আগে ভাবতে হবে ওই মেয়েটার বয়স কত, ওই মেয়েটার বয়স 18 হয়েছে কিনা। যদি 18 না হয়, এক্ষেত্রে এই পুরা দমে আইনগত বিপাকে পড়বেন ওই যে নিয়ে গেছে সে। এখানে প্রেম বিষয়টা হচ্ছে কি, 18 হয়েছে কিনা, সাবালক নাকি নাবালক। যদি সাবালক হয়, 18 হয়ে যায়, সেক্ষেত্রে এ যে কনসেন্ট দিবে, সে যদি বলে যে না, আমি এটা আমার স্বামীর সাথে থাকতে চাই, আমি ওর সাথে স্বইচ্ছায় গিয়েছি, এক্ষেত্রে বিয়েটা শুদ্ধভাবে যথাযথভাবে অনেক সময় কামিননামা না হলেও আইনগত ফাঁক থেকে বাঁচতে পারবে। যদি সে মেয়েটা যদি 18-র পর হয়, সে যদি 19 বছর হয়, সেটা যদি কনসেন্ট করে এটা আমার স্বামী আমার সাথে আগ্ধ হয়েছে, এখনও কামিননামা হয় নাই, সেক্ষেত্রেও বাঁচতে পারবে। যদি 18 হয়, 18 হলে মেয়েটার কনসেন্টটা গ্র্যান্টেড আইনে, এই যা বলে তা।